তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাডি অরুণিমার চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। ক্লাস 8-এর চ্যাপ্টার 9-এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব এই যে অন্তঃক্ষরা, যে প্রধান প্রধান অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আমাদের শরীরে রয়েছে সেইগুলো নিয়ে। প্রথম যে অন্তঃক্ষরা গ্রন্থিটা নিয়ে কথা বলবো সেটা হলো হাইপোথ্যালামাস। সেই হাইপোথ্যালামাসটা তোমাদের বইতে অতটা ডিটেল কিছু দেয়নি, আমি জাস্ট সেই জন্য মেনশন করে দিচ্ছি যে হাইপোথ্যালামাস এটাকে বলে হলো সর্বোচ্চ প্রভু গ্রন্থি। কারণ কি, এটা আমাদের শরীরে বাকি যা যা অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে সেগুলোকে সরাসরিভাবে বা ইনডাইরেক্টলি এগুলোকে কন্ট্রোল করে। এবার এই যে হাইপোথ্যালামাস এটা কোথায় অবস্থান করে? আমাদের অগ্র মস্তিষ্কে থ্যালামাসের নিচে অবস্থান করে। এই অংশটা যেহেতু তোমাদের বইতে আর কিছু দেওয়া নেই, মানে মেনশনই করা নেই, সেই জন্য আমি জাস্ট মেনশনটুকু করে দিলাম। কি কি হরমোন বার হচ্ছে সেগুলো ক্লাস 10-এ গিয়ে তোমরা পড়বে। আজকে আলোচনা করব যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি যে থ্যালামাসের নিচে অবস্থান করে। থ্যালামাস কোথায় অবস্থান করে বললাম? আমাদের যে অগ্র মস্তিষ্কের থ্যালামাস বলে একটা অংশ আছে, সেটার নিচে অবস্থান করে হাইপোথ্যালামাস। আর এই যে পিটুইটারি গ্রন্থি অবস্থান করছে আমাদের এই যে হাইপোথ্যালামাসের নিচে। এটা আমাদের যে করটির ভিতরে স্ফেনয়েড অস্থি দিয়ে তৈরি একটা প্রকোষ্ঠ আছে, সেই প্রকোষ্ঠের ভিতরে এটা অবস্থান করে। যা দেখো এখানে একটা ছবি এঁকেছি, এইখানে এই যে অংশটা এটা হলো হাইপোথ্যালামাস অংশ, মানে এই অংশটা রয়েছে। আর এই সামনের এই অংশটা রয়েছে, এইখানটা হলো তোমার অপটিক কায়াজমা। অপটিক কায়াজমাকে ছোট করে বলে দিই, আমাদের চোখ থেকে যে দুটো চোখ থেকে যে স্নায়ুগুলো বার হয়েছে, অপটিক নার্ভগুলো, এগুলো মস্তিষ্কের ভিতরে এরমভাবে যায়, গিয়ে বাঁ দিকেরটা ডান দিকে চলে যায় নার্ভগুলো, আর ডান দিকের নার্ভগুলো বাঁ দিকে চলে যায়। আচ্ছা, এবার মস্তিষ্কের ভিতরে যে জায়গায় গিয়ে যে জিগজ্যাগ প্যাটার্নটা হলো, এই জায়গাটাকে বলছে হলো অপটিক কায়াজমা। এই যে অপটিক কায়াজমা, সেটার পাশে অবস্থান করছে, পিছন দিকে অবস্থান করছে পিটুইটারি গ্রন্থি। এই যে অংশটা এটাই হলো পিটুইটারি গ্রন্থি। দেখো এটা একটা গ্রন্থির মতো দেখতে, থলির মতো দেখতে। আচ্ছা, এই পিটুইটারি গ্রন্থির এপাশের অংশটা, এই অংশটা যেটা বড় সেটাকে বলছে হলো অগ্র পিটুইটারি, আর এই পাশের অংশটাকে বলছে হলো পশ্চাৎ পিটুইটারি। অগ্র পিটুইটারি থেকে বেশ কিছু হরমোন বার হয়, সেগুলোর নাম কি কি? প্রথমটা হলো ACTH, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। আমি নামটা লিখে দিচ্ছি, তোমাদের বইতে যদিও মেনশন করা নেই, কিন্তু জানা দরকার, সেই কারণে এটা লিখে দিলাম। এই হরমোনটা কি করে? আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি আছে, আমাদের যে বৃক্ক আছে, বৃক্কের ওপরে আছে অ্যাড্রিনাল গ্রন্থি, যেটা নিয়েও পরে আজকে আলোচনা করব। সেই যে অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে এই ACTH। তার মানে বুঝে নাও যে একটা আমাদের শরীরে অন্য একটা মানে যে অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে, সেই গ্রন্থির ক্ষরণটাকে আবার নিয়ন্ত্রণ করছে কে? পিটুইটারি গ্রন্থি। কিসের মাধ্যমে? ACTH বা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোনের মাধ্যমে। আরও একটা হরমোন, সেটার নাম হলো GH বা STH। GH মানে হলো গ্রোথ হরমোন বা সোম্যাটোট্রপিক হরমোন। এটার নাম দেখো গ্রোথ হরমোন, নামটা থেকেই বুঝতে পারছো এটা গ্রোথ করে। মানে যখন ধরো কোনো একটা শিশু বাড়ছে, বৃদ্ধি হচ্ছে, তখন সেই সময় তার মাসেলের, তার পেশির গ্রোথ হয়, তার হাড়ের গ্রোথ হয়, তার ফলে তার বৃদ্ধি ঘটে। এবার এই যে গ্রোথ হরমোন, এই গ্রোথ হরমোনের যদি ঠিকঠাক ক্ষরণ না হয় তখন কি হবে? এই হরমোন যদি বেশি ক্ষরিত হয় তখন হবে অতিকায়ত্ত। দেখবে অনেক সময় মানে অনেক জায়গায় কোনো ব্যক্তিকে দেখা যায় যারা অত্যন্ত লম্বা, মানে 7 ফুট বা তার উপরে, 7-8 ফুটের কাছাকাছি, তাদেরকে মানে সেটা একটা হরমোনজনিত সমস্যা, এবং সেটাকে বলা হচ্ছে হলো অতিকায়ত্ত বা জাইগান্টিজম। আর এই হরমোনের কম ক্ষরণে হয় বামনত্ব বা ডুয়ারফিজম। মানে হলো যে সমস্ত ব্যক্তি বয়স তো হয়েছে কিন্তু আকারে মানে বৃদ্ধিপ্রাপ্ত হননি, সেই সমস্ত ব্যক্তিকে এই বামনত্ব বলা হচ্ছে। তাহলে এই জিনিসটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করছে এই গ্রোথ হরমোন বা সোম্যাটোট্রপিক হরমোনের ওপর, যেটা ক্ষরিত হচ্ছে অগ্র পিটুইটারি থেকে। আচ্ছা, এই পাশে যা যা হরমোনের নামগুলো লিখেছি এগুলো সব অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হচ্ছে। তারপরে যে হরমোন সেটা হলো TSH। TSH এর পুরো নাম হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন।
নামটা থেকেই বুঝতে পারছো থাইরয়েড গ্রন্থি আমাদের কোথায় আছে, আমরা সবাই কম বেশি জানি এই জায়গায় আছে। তাহলে এই যে থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয় কি হরমোন, থাইরক্সিন হরমোন। এই যে থাইরক্সিন হরমোন কতটা ক্ষরিত হবে হবে না সেই জিনিসটাকে নিয়ন্ত্রণ করছে হলো এই অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত TSH। আরও একটা হরমোন আছে যেটাকে বলছে হলো GTH, গোনাডোট্রপিক হরমোন। এটা হলো আমাদের যে গোনাডস আছে, মানে যে শুক্রাশয় ডিম্বাশয় আছে, সেইখান থেকে যা যা হরমোন ক্ষরিত হয় সেইগুলোকে নিয়ন্ত্রণ করছে। তাহলে ভেবে দেখো আমাদের শরীরে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে, এইগুলোকে গ্রন্থির যে ক্ষরণগুলোকে নিয়ন্ত্রণ করছে সেটা হলো পিটুইটারি। আবার এই পিটুইটারির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে হলো হাইপোথ্যালামাস। ঠিক যেভাবে ধরো তোমরা স্টুডেন্ট স্কুলে আছো, ধরো তোমাদেরকে নিয়ন্ত্রণ করছে তোমাদের টিচার, বা সমস্ত টিচার্সদেরকে যিনি যে মেনটেন করছেন বা কিভাবে কি চলবে সেইটা হলো হেডমিস্ট্রেস। হ্যাঁ, তাহলে এই যে একটা তোমাদের বলতে পারো এই যে গঠন, এই জিনিসটাই এখানে চলে। বিভিন্ন যে অন্তঃক্ষরা গ্রন্থি সেইগুলোর ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে পিটুইটারি, পিটুইটারির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে হাইপোথ্যালামাস। সেই জন্য হাইপোথ্যালামাসকে সর্বোচ্চ প্রভু গ্রন্থি বলে। ক্লিয়ার? এবার দেখে নাও এই অগ্র পিটুইটারি থেকে তাহলে এই হরমোনগুলো ক্ষরিত হলো। তোমাদের বইতে যেহেতু ACTH এর উল্লেখ নেই, জিনিসটা জেনে রাখো, মুখস্থ করার প্রয়োজন নেই। বাকি এইটা আর এইটা মানে গ্রোথ হরমোন আর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা ভালো করে পড়ে রেখো, এখানটা এই জায়গাটা তোমাদের বইতে আছে। আচ্ছা, এবার বলে রাখি পশ্চাৎ পিটুইটারি এই অংশটা থেকেও বেশ কিছু হরমোন ক্ষরিত হয়। সেগুলো কি কি? দুটো হরমোন, একটা হলো ADH, দেখো পুরো নামটা আমি লিখে রেখেছি, অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। হ্যাঁ, মানে কি এই হরমোন কি করে আমাদের ধরো ইউরিনের মাধ্যমে, মূত্রের মাধ্যমে অতিরিক্ত জল যাতে বেরিয়ে না যায় সেই দিকটা দেখে। ধরো কোনো একটা ব্যক্তির শরীরে অতিরিক্ত মূত্রত্যাগ হচ্ছে, তাহলে তার শরীর থেকে অতিরিক্ত জল বার হয়ে যাবে। এক্ষেত্রে এই হরমোনটা কি করে, সেই জলটাকে রিঅ্যাবজর্ব করে নেয় বা পুনর্শোষিত করে নেয় বৃক্কের মাধ্যমে। ক্লিয়ার? এবার এই যে ADH তাহলে কি করছে, মূত্রের মাধ্যমে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়াটাকে রোধ করে। তাহলে এই হরমোনের কম ক্ষরণে কি হবে, এই হরমোনের কম ক্ষরণে বারবার মূত্রত্যাগ হবে, এই সমস্যাটা হবে। তারপরের যে হরমোন সেটা হলো অক্সিটোসিন, এটাও নির্গত হচ্ছে পশ্চাৎ পিটুইটারি থেকে। অক্সিটোসিন কি হয়, যখন একটা শিশু প্রসব হচ্ছে সেই শিশুকে প্রসব করতে সাহায্য করে এই হরমোনটা। এখন আলোচনা করব থাইরয়েড গ্রন্থি নিয়ে। থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থান করে, এই যে আমরা কথা বলছি এইখানে আছে আমাদের স্বরযন্ত্র, ঠিক এর নিচেই এই যে শ্বাসনালী আছে, শ্বাসনালীর এই অংশটায় অবস্থান করছে হলো থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন ক্ষরিত হয় সেটার নাম হলো থাইরক্সিন। এই থাইরক্সিন করে কি, এই থাইরক্সিন আমাদের হৃৎপিণ্ডের হারকে বজায় রাখে বা নর্মাল রাখে, শক্তি উৎপাদন করে আমাদের শরীরে, আমাদের প্রত্যেকটা কোষে অনেক অক্সিজেন পাঠায় যাতে কোষে অনেক শক্তি তৈরি হয়, এবং তার সাথে দেহের হাড় ও পেশির বৃদ্ধি করে। তাহলে এই চারটে এর প্রধান কাজ। এবার এই থাইরক্সিন যখন স্বাভাবিকভাবে ক্ষরিত হয় না, বেশি বা কম ক্ষরিত হয়, তখন কি হয়, এই রোগের কম ক্ষরণের ফলে শিশুদের মধ্যে হয় ক্রেটিনিজম, আর প্রাপ্তবয়স্কদের এই হরমোনের কম ক্ষরণে হয় মিক্সেডিমা। আর এই হরমোনের বেশি ক্ষরণে হয় হলো গয়টার বা গলগণ্ড। এবার তাহলে এই হরমোন যেটা, এটার প্রধান কাজ কি, প্রধান কাজ হলো হৃৎপিণ্ড একটা নির্দিষ্ট হার্ট রেট বজায় রাখা, মানে খুব ড্রপ না করা, হার্ট রেট কমে যাচ্ছে এরম সমস্যা না হওয়া, শক্তি উৎপাদন করা, কোষে যাতে অক্সিজেনগুলোটা ভালোভাবে ব্যবহার হয় সেটা, এবং হাড় ও পেশির বৃদ্ধি। এবার যাদের ক্ষেত্রে থাইরক্সিন কম ক্ষরিত হয়, হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কম ক্ষরণে, তাদের ক্ষেত্রে শরীরে ক্লান্তি থাকে, কোষে যেহেতু যথাযথভাবে অক্সিজেন পৌঁছাচ্ছে না, কোষেও অনেকটা পরিমাণ শক্তি তৈরি হয় না, সেজন্য সেই মানুষটা হাঁপায় বা ঝিমিয়ে থাকে, তার দেহের হাড় এবং পেশির বৃদ্ধি ভালোভাবে হয় না, এই সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে। আর বেশি ক্ষরণে হয় হলো গলগণ্ড। আচ্ছা, এই গলগণ্ডর ক্ষেত্রে কি হয়, গলার এই অংশটা ফুলে যায়, তারপর চোখগুলো দেখলে মনে হয় যেন ঠিকরে বেরিয়ে আসে, সেইটাকে বলছে হলো গলগণ্ড বা গয়টার। পাহাড়ি এলাকায় এই গলগণ্ড লোকের মধ্যে অনেকটা বেশি হয়, কারণ পাহাড়ের মাটিতে আয়োডিন কম থাকে। আয়োডিন কম থাকার ফলে কি হয়, এই যে আমাদের গ্রন্থি, এই গ্রন্থিটা অতিরিক্ত এই হরমোনটা ক্ষরণ করতে শুরু করে, তার ফলে এই সমস্যাটা হয়।
এরপর আসবো হলো অগ্নাশয় গ্রন্থি। অগ্নাশয় বা প্যানক্রিয়াস, এটা আমাদের কোথায় থাকে? স্টমাকের পরে আসবে হলো মানে তোমাদের হচ্ছে হলো লিভার বা যেটাকে বলে হলো যকৃৎ, তারপরে যেখান থেকে ধরো ক্ষুদ্রান্ত শুরু হতে চলেছে সেই জায়গাটার মুখে রয়েছে হলো অগ্নাশয়। আচ্ছা, যখন আমরা আঁকি দেখবে অগ্নাশয়টাকে অনেকটা পাতার শেপের দেখতে। অগ্নাশয় কিন্তু মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি মানে কি? এটা বহিঃক্ষরা গ্রন্থিও অন্তঃক্ষরা গ্রন্থিও। আগের পর্বে আমি বহিঃক্ষরা অন্তঃক্ষরা এগুলো বুঝিয়ে দিয়েছি। বহিঃক্ষরা গ্রন্থি মানে হলো এই গ্রন্থি থেকে উৎসেচকও বার হয়, আবার এই গ্রন্থি থেকে হরমোনও বার হয়। উৎসেচক যে সমস্ত গ্রন্থি থেকে বার হয় তাদের বহিঃক্ষরা বলে, আর হরমোন যে সমস্ত গ্রন্থি থেকে বার হয় সেগুলোকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে। তাহলে দুটোই যেহেতু আছে সেই জন্য এটাকে বলছে হলো মিশ্র গ্রন্থি। এবার কেন তাহলে এই যে অগ্নাশয়ের ভিতরে উৎসেচকও বার হচ্ছে আবার হরমোনও বার হচ্ছে? হরমোনের মধ্যে দুটো হরমোন তোমাদের জন্য এখন মানে জানার জন্য, সেটা হলো তোমাদের ইনসুলিন আর গ্লুকাগন। তার মধ্যে ইনসুলিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইনসুলিনের নাম আমরা নিশ্চয়ই সবাই শুনেছি। এই ইনসুলিন কি করে আমাদের শরীরে? ইনসুলিনের প্রধান কাজ হলো, যখন ধরো আমরা কোনো মিল খেলাম, সেটা লাঞ্চ হতে পারে, ডিনার হতে পারে, ব্রেকফাস্ট হতে পারে, যেটাই খাই না কেন, তারপরে কি হয়? খাদ্যটা গিয়ে সমস্ত খাদ্যই গিয়ে আলটিমেটলি কিসে কনভার্ট হয়? গ্লুকোজে পরিবর্তিত হয়ে যায়। এই যে গ্লুকোজ হলো তখন আমাদের রক্তে গিয়ে গ্লুকোজটা অত্যন্ত বেড়ে যায়। এই যে গ্লুকোজ যখনই অত্যন্ত বেশি, এই জিনিসটা রক্তে যদি অনেকক্ষণ ধরে থাকে, মানে রক্তের মধ্যে অনেকক্ষণ গ্লুকোজ বেশি হয়ে আছে, এই জিনিসটা ভালো নয়। এই কাজটা করে কি? এই কাজটাতে সাহায্য করে হলো তোমার ইনসুলিন। ইনসুলিন কি করে? রক্তে যে গ্লুকোজ রয়েছে সেগুলোকে ধরে ধরে এদিক ওদিক পাঠিয়ে দেয়। কোথায় পাঠায়? কিছু গ্লুকোজকে কোষে পাঠিয়ে দেয়, গিয়ে সেখান থেকে শক্তি তৈরি হয়। কিছু গ্লুকোজকে পেশিতে পাঠিয়ে দেয়, গিয়ে সেখানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে পরিবর্তিত হয়ে যায়। গ্লাইকোজেনটা আমাদের পেশি এবং আমাদের যকৃতে স্টোর থাকে, সঞ্চিত থাকে। আর কিছু কিছু এই যে গ্লুকোজ এগুলোকে ফ্যাটে বদলে দেয়। তাহলে যখন গ্লুকোজ স্পাইক হবে, মানে গ্লুকোজটা অতিরিক্ত বেড়ে যাবে, তখন ইনসুলিন রক্তের গ্লুকোজটাকে তাড়াতাড়ি করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। ধরো কোনো একটা রাস্তায় জ্যাম হয়েছে, ট্রাফিক পুলিশ কি করেন? যে সেই জায়গাটা ক্লিয়ার করে দেন, বিভিন্ন দিকে ট্রাফিকগুলোকে দিয়ে সরিয়ে দিয়ে আর কি। ঠিক একই কাজ এখানে ইনসুলিন করছে, গ্লুকোজগুলোকে নিচ্ছে, বিভিন্ন দিকে সরিয়ে দিচ্ছে যাতে রক্তের গ্লুকোজটা নর্মাল হয়ে যায়। ক্লিয়ার? এটা স্বাভাবিক ইনসুলিনের কাজ। এবার ধরো যাদের ক্ষেত্রে ডায়াবেটিস মেলিটাস হচ্ছে তাদের ক্ষেত্রে ইনসুলিন কম করিত হয়। তার ফলে কি হবে? রক্তে গ্লুকোজ অনেকক্ষণ উঁচু হয়ে আছে, এবার সেগুলো বিভিন্ন ক্ষতি করে। ধরো অর্গ্যানের ক্ষতি করে, চোখের ক্ষতি করে, পেশির ক্ষতি করে, কিডনির ক্ষতি করে, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। তার সাথে সাথে যেহেতু রক্তের মধ্যে যদি গ্লুকোজ ঘুরতে থাকে না, সেগুলো তো কোষে যাবে না, তার ফলে আমরা কিন্তু কাজে শক্তি পাবো না, হাঁপিয়ে পড়বো সহজে, এই জাতীয় সমস্যাগুলো হতে থাকে। এই জিনিসটাকে বলছে হলো ডায়াবেটিস মেলিটাস। ওকে, আচ্ছা, ডায়াবেটিস মেলিটাস এই জিনিসটাও বলছে, ভালো করে পড়ে রাখবে। সেটা ইনসুলিনের অভাবে বা কার্যকরী ইনসুলিন নেই সেটার জন্য হচ্ছে, মানে ইনসুলিন আছে কিন্তু কাজ করতে পারছে না, সেই সমস্যা। তাহলে এই যে ইনসুলিন, এটা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর আসবে হলো অ্যাড্রেনাল গ্রন্থি। এই অ্যাড্রেনাল গ্রন্থি অবস্থান করে আমাদের যে ধরো কিডনি আছে, এইরকম দুপাশে দুটো কিডনি আছে, এই দুপাশে দুটো কিডনির মাথায় এরকম ছোট টুপির মতো অংশ আছে, এইগুলোকে বলছে হলো অ্যাড্রেনাল গ্রন্থি। আর এই অ্যাড্রেনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয় যে হরমোন, সেটা হলো অ্যাড্রেনালিন হরমোন। এই অ্যাড্রেনালিন কি করে? যখনই তুমি কোনোভাবে উত্তেজিত হও, সেটা আনন্দ হতে পারে, খুব উত্তেজনা হতে পারে, কোনো কিছু দেখে খুব ভালো লেগেছে সেটা হতে পারে, বা ধরো তুমি ডিপ্রেসড ফিল করছো, বা ধরো তুমি খুব ভয় পেয়েছো, এই সমস্ত সময় অ্যাড্রেনালিন ক্ষরিত হয়। এই অ্যাড্রেনালিন কি করে? আমাদের যে হৃৎপিণ্ডের হৃদস্পন্দনকে খুব বেশি বাড়িয়ে দেয়, তার সাথে সাথে আমাদের চোখ যেটা সেটা বড় বড় করে দেয়। দেখবে আমরা কখনো ভয় পেয়ে গেলে আমি চোখ বড় বড় করে তাকাই। তারপর ধরো গায়ে যে রোম সেটা অনেক সময় খাড়া হয়ে যায়, এই সমস্ত কাজগুলো হতে থাকে। এ কী করে? আমাদের রক্তে গ্লুকোজ সাপ্লাই করে। সেই সময় ধরো তুমি ভয় পেয়ে গেছো, সেই সময় কি করে? রক্তে গ্লুকোজ নিয়ে আসে, কারণ তোমার তো সেই সময় সাডেন অ্যাকশান করার প্রয়োজন, সেই কারণে। তাহলে এই কাজগুলো অ্যাড্রেনালিন করছে। অ্যাড্রেনালিনও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ যখন কোনো ইমিডিয়েট কোনো কিছু করতে হয়, ধরো তোমাকে ষাঁড় তাড়া করেছো, তুমি দৌড়াচ্ছ, তখন কি থিঙ্কিং কিছু আছে
জাস্ট তুমি নিজেকে নিয়ে মানে নিজেকে বাঁচানোর জন্য পালাচ্ছ, এই সময় এই যে দৌড়বে, রক্তে গ্লুকোজ লাগবে, এই জিনিসটা মানে অ্যাড্রেনালিন করছে, রক্তে গ্লুকোজ সাপ্লাই করছে যাতে তুমি এনার্জি পাও এবং দৌড়াও, ঠিক আছে? তাহলে এই বিভিন্ন কাজগুলো করছে হলো অ্যাড্রেনালিন। অনেক সময় দেখবে আমরা ভয় পেলে আমাদের গুজবাম্প হয়, গায়ে কাঁটা দেয়, সেই জিনিসটাও কিন্তু এই হরমোনের জন্যই হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, পরের পর্বে বাকি অংশটা নিয়ে আলোচনা করবো। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও। থ্যাংক ইউ।